আমি প্রফেসর ডক্টর নুরজাহান বেগম। আজকে আমরা জানব গর্ভবতী রোজা রাখা না রাখা প্রসঙ্গে ইসলামী মতামত সমূহ। এখন আমরা যেহেতু ইসলাম ধর্ম পালন করি, সেহেতু আমাদের কিতাব বা যেটা ধর্ম মতে আমরা বিশ্বাস করি বা দলিল, সেগুলো অনুযায়ী আমাদেরকে গর্ভবতীর চিকিৎসা এবং রোজা রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। কিতাবে রয়েছে, যদি কোনো গর্ভবতী নারী অসুস্থ না হন, উনি যদি সুস্থ থাকেন, সচেতন থাকেন এবং তবে তার জন্য রোজা ফরজ। রোজা ফরজ, তবে কোন ক্ষেত্রে উনি পরে কাজা রোজা আদায় করতে পারবেন? যদি তিনি অসুস্থ হন এবং যদি তিনি মনে করেন তার গর্ভস্থ শিশু রোজা রাখলে ক্ষতির সম্মুখীন হবে, তবে তিনি পরে কাজা রোজা আদায় করবেন। তবে যতটি কাজা রোজা হবে ঠিক তত সংখ্যক রোজা আদায় করতে হবে। আর একটি মাযহাবে উল্লেখ আছে, যদি কাজা রোজা আদায় না করতে পারে এবং রোগী পরেও অসুস্থ থাকে, তবে তাকে ফিদিয়া দিতে হতে পারে। এই ফিদিয়া সম্বন্ধে আবার দুটি মতামত রয়েছে। একটি হচ্ছে গরিব কোনো এতিম বা নিঃস্ব কোনো মানুষকে খেতে দেওয়া প্রতিদিন, যতদিন রোজা থাকবে। অন্য সময় দেওয়া যাবে, কিন্তু রোজার সময় দেওয়াই উত্তম। কিন্তু একটি কথা হচ্ছে, কোনো আলম বলেছেন, না, খাদ্য দিয়ে রোজা কাজা আদায় করা যাবে না, রোজা রাখতেই হবে। কাজেই সুস্থ হবেন যখন বা সন্তান জন্মদান দেবেন, তখন তাকে কাজা রোজা আদায় করতে হবে। আর একটি ইসলামী মতে রয়েছে যে না, দুইটি দিতেই হবে, কাজা রোজাও আদায় করতে হবে, আবার ফিদাও দিতে হবে। ফিদা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের 1.65 কেজি বা 1.65 কেজি গম অথবা আটা অথবা চাল, অনেক সময় খেজুরও বলা হয়, প্রতিদিন রোজার সময় দরিদ্র ব্যক্তিদের খেতে দেওয়া হয়। অনেক সময় এই পরিমাণ দ্রব্যের টাকাও দেওয়া হয়, যদি সেটা সৎ উদ্দেশ্যে খাদ্য ক্রয় করা হয়ে থাকে। ফিদা এক ব্যক্তিকে অনেক দিন দেওয়া যায়। ফিদা রমজানের সময় দেওয়াই ভালো, তবে অন্য সময়ও দেওয়া যাবে। এখন হচ্ছে, যে ব্যক্তি বা যে গর্ভবতী শুধু অসুস্থতায় ভুগছেন, তার রোজা না রাখা ঠিক হবে না। তার রোজা বরং সহজ করার জন্য কতগুলা নিয়ম মেনে চলতে হবে। যেমন, তাকে প্রতিদিন ঠান্ডা স্থানে থাকতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, প্রতিদিন হাঁটা পরিহার করতে হবে এবং পানির পর্যাপ্ত পরিমাণ পান করতে হবে এবং কিছু কিছু রসালো খাদ্য যেমন শসা, তরমুজ, এগুলো খেতে হবে। রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে হবে এবং যখন উনি মনে করবেন যে সেহরি খেতে হবে, সেটা রাত্রেই ঠিক করে ফেলবে যে সেহরি কোনটা খেতে হবে। মানসিক চাপমুক্ত থাকতে হবে, তাইলে তার জন্য রোজা সহজতর হবে। তাহলে এখন উপসংহারে আসি, গর্ভবতীর জন্য রোজা কিন্তু মওকুফ না, তাকে রোজা রাখতেই হবে এবং সেটা যদি না পারে রোজা গর্ভাবস্থায়, তবে সন্তান জন্মদানের পর ঠিক সেই পরিমাণ রোজায় রাখতে হবে যে পরিমাণ তিনি কাজা করেছেন। কাজা আদায় করাটাই হল শেষে যবনকে টানি। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের বাকারা সূরার 185 নম্বর আয়াতে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি অসুস্থ তাকে কাজা রোজা অবশ্যই আদায় করতে হবে। যেহেতু গর্ভবতী অসুস্থতার পর্যায়ে পড়ে, সেহেতু ওনার জন্য কাজা রোজা আদায় করা ফরজ। আসসালামু আলাইকুম।